কে জমি পাবে, দলিলওয়ালা নাকি রেকর্ডওয়ালা? এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করা দরকার এবং আলোচনাটা খুব জরুরি। কারণ বর্তমানে দলিল থাকতেছে একজনের নামে আর রেকর্ড হয়ে যাচ্ছে আরেকজনের নামে। তো দলিলও এক প্রকার মালিকানা, রেকর্ডও এক প্রকার মালিকানা। তো মালিকানা যেহেতু দুইটা আর জমি যেহেতু মাত্র একটা, সেজন্য জমি কে পাবে, বিশাল এক ফ্যাসাদ, বিশাল এক ঝগড়া। তো এই বিষয়টা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। খুবই জরুরি একটা বিষয়, সেজন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে ভিডিওটি আপনারা শেয়ার করে রাখবেন। শেয়ার করে রাখলে আপনারা বারবার ভিডিওটি দেখে নিজের প্রশ্নগুলোকে ক্লিয়ার করতে পারবেন এবং আপনার শেয়ারের কারণে অনেকে এই বিষয়টা জানে না। তো তাদের কাছে যদি ভিডিওটা পৌঁছে যায়, তাদের যদি উপকার হয়, তাহলে আপনি সওয়াবও পাবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি। দেখেন, বিষয়টা এরকম হতে পারে যে এই যে দলিলওয়ালা কি করেছে, কোনো একজন ব্যক্তির আরএস রেকর্ড ছিল, তার কাছ থেকে সে জমি কিনেছে, কেনার কারণে সে দলিলের মালিক হয়েছে। হ্যাঁ, দলিলের মালিক হয়েছে। তো এখন আরএসওয়ালা যেহেতু এই ব্যক্তিকে জমির দলিল দিয়ে দিয়েছে, তো সাধারণভাবে এই পরবর্তী রেকর্ডটা এই দলিলওয়ালার নামে হওয়ার কথা। কিন্তু কি হয়ে গেছে, যখন দেশে যখন রেকর্ড চলতেছে বা রেকর্ড এসেছে, তখন এই রেকর্ড এই দলিলওয়ালার নাম কি ধরবো? আচ্ছা, রহিম ধরি। রহিম সাহেবের নামে দলিল আছে, কিন্তু যেদিন রেকর্ড হয়েছে এই রেকর্ড ভুল করে মনে করেন যে করিমের নামে চলে গেছে, করিমের নামে রেকর্ড হয়ে গেছে। হ্যাঁ, আর এস রেকর্ড আরেকজনের নামে, আর এস রেকর্ডওয়ালা এই দলিল মূলে রহিমকে বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, এখন এই রহিমের নামে রেকর্ড হওয়ার কথা, কিন্তু রেকর্ড হয়ে গেছে করিমের নামে। এখন এই যে করিম, এই করিম জমি মালিক থাকবে নাকি রহিম জমির মালিক থাকবে, এই বিষয়টা নিয়ে কথাটা তো আপনারা বুঝেই গেছেন। এখন প্রশ্নটার উত্তরটা হচ্ছে এইটা, এই বিষয়ে ভাই এক কথায় বলে দেওয়া সম্ভব নয় যে করিম জমি পাবে নাকি রহিম জমি পাবে। এই বিষয়টা রায় হওয়ার জন্য অনেকগুলো বিষয় খেয়াল করতে হবে। এখন দেখেন, এই যে রহিম জমির মালিকানা হওয়ার জন্য যে দলিল করেছে, এই দলিলটা সঠিক কিনা বা দলিল সঠিক তরিকায় সঠিকভাবে হয়েছে কিনা, দলিল সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি হয়েছে কিনা, হ্যাঁ, এগুলো সবগুলো একটা বিষয় আছে। আরেকটা বিষয় কি, এই যে আরএস ওয়ালার রেকর্ডের কাছ থেকে এই রহিম জমি কিনেছে, হ্যাঁ, তার নামের রেকর্ড মানে তাদের মালিকানা ঠিক ছিল কিনা, এই বিষয়টাও একটা বিষয়। অর্থাৎ এই যার কাছ থেকে জমি কিনেছে তার মালিকানা যদি পরিপূর্ণ 100% সঠিক হয়, আর যে দলিল করেছে এই দলিলের প্রক্রিয়া যদি 100% সঠিক হয়, তাহলে এই রহিম জমি পাবে। আর যদি আর এইগুলোর মধ্যে সমস্যা থাকে, তাহলে করিমের নামে যদি রেকর্ড হয়ে যায়, তাহলে করিম জমি পাবে। এখন ঘটনা হচ্ছে, তাহলে জমিটা এখন এই দখল, এখানে একটা বিষয় আছে। যদি জমিটা যদি আগে থেকে রহিমের দখল থাকে, তাহলে এই করিম কিন্তু আর দখলে যাইতে পারবে না। কারণ করিম যখন দখলে যাবে, রহিম তাকে বলবে যে তুমি কী জন্য আসছো, সে বলবে রেকর্ড। তো রেকর্ড হয়েছে, যে কী কারণে রেকর্ড হয়েছে আমাকে দলিল দেখাও। তখন সে কোনো প্রকার দলিল দেখাতে না পারার কারণে এই রহিমের কাছে কি জমির দখল নিতে পারবে না। আবার এই করিমের যদি আগে থেকে দখল থাকে, এই রহিম তাকে দখল থেকে সরাইতে পারবে না। সে বলবে যে আমার নামে রেকর্ড হয়েছে, এটাও এক প্রকার দলিল। সেই হিসাবে এইরকম যদি ক্ষেত্র হয়ে যায়, তাহলে আগে থেকে যার দখলে থাকবে তার জমি পাওয়ার মানে জমিটা তার আন্ডারে থাকবে যতক্ষণ পর্যন্ত কোর্ট থেকে রায় না হবে। এখন প্রশ্নটা হচ্ছে, এরকম যদি হয়ে যায়, হ্যাঁ, দলিল আপনার নামে, হ্যাঁ, কিন্তু ভুল করে আরেকজনের নামে রেকর্ড হয়ে গেছে, তাহলে আপনি কি করবেন? এই বিষয়ে সহজ একটি সমাধান আছে। অর্থাৎ এই বিষয়ে রেকর্ড যদি অন্য কারো নামে হয়ে যায়, এখানে একেবারে হুতাশ হয়ে যাওয়ার সম্ভাবনা নয় যে জমি মনে হয় সে পেয়ে যাবে। আপনার দলিল যদি ঠিক থাকে, আপনি জমি 100% পাবেন ইনশাআল্লাহ। তো এটা কিভাবে পাওয়া যায়, কিভাবে কি করতে হয়, ভিডিওটা যেহেতু আজকে একটা লম্বা হয়ে গেছে, আমি আগামী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আপনারা ফলো দিয়ে রাখবেন, তাহলে ইনশাআল্লাহ ভিডিওটি আমি পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।